আচ্ছা, ছোট একটি লেসন বলি। গো একটি শব্দ, সেটার আমরা বিভিন্ন পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম বা আদার যে ফর্ম আছে সেটা যেভাবে শিখি। গো তার পাস্ট ফর্ম আমরা বলি ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল বলি গোন। গো এর সাথে যদি আমরা আইএনজি যোগ করি হবে গোয়িং, থার্ড পার্সন হলে হবে গোস। তো গো এর অর্থ আমরা জানি যাওয়া, তো ওয়েন্ট এর অর্থ আমরা বলবো গিয়েছিলাম, আমি গিয়েছিলাম বা সে গিয়েছিল। সো এই যে বিভিন্ন ফর্মে যেভাবে কিছু ইংরেজি বলতে পারেন, ঠিক আজকে এটা ছোট্ট শব্দ বলি বি, এটা প্রচুর ইউজ হয়, প্রায় সব সেন্টেন্সেই আপনারা বলেন বি। সেটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। সো আপনি যে কোনো ওয়াজ ওয়ার, আই ওয়াজ বিজি, আই ওয়াজ হ্যাপি ট্যাপি, এমন কিছু বলেন। সো বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিন। এটা একটু স্টাডি করে আপনার ব্যবহার করতে হবে। বি এর সাথে আইএনজি যোগ করলে হবে বিং। এটাতে আপনি বিং মানে হওয়া। সো বিং ব্রিলিয়ান্ট, বিং হ্যাপি, বিং রেগুলার, বিং সিরিয়াস, এরকম আমরা প্রচুর সেন্টেন্স বলি অন্য প্যাটার্নে। আর বি এর প্রেজেন্ট হচ্ছে এমিজার। সো আপনি এমিজার বিজি বললেন, আই এম বিজি, ইউ আর বিজি, হি ইজ বিজি, দে আর বিজি, এরকম আমরা কিন্তু সেন্টেন্স বলি। তাহলে বিটা যদি আমরা রুট বুঝি, বি হচ্ছে বেস ফর্ম বা রুট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে বিং, তার সাথে যদি আইএনজি যোগ করি বি প্লাস আইএনজি হবে বিং। আর যদি সেটার প্রেজেন্ট ফর্ম নেই তাহলে সেটা হচ্ছে এমিজার। এই ফর্মটা থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। আর বি এর বাংলা হচ্ছে হওয়া, কারণ হওয়া রিলেটেড কথা বললে এই বিটার বিভিন্ন ফর্ম দিয়ে আপনি বলতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।